আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুন্নুস লিটল ফাইভ এর নতুন ভিডিওতে। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আর আজকে থেকে শুরু করছি আমার থাইল্যান্ড ট্রিপের ভিডিও সিরিজ। ভোর 7টা বাজে আমরা মিরপুর থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ওই দিন আমাদের ফ্লাইট ছিল 9টা 40 মিনিটে, বাট ওই দিন অনেক বেশি কুয়াশা থাকার কারণে আমাদের ফ্লাইটটি ওই দিন ডিলে করেছিল। আর আমাদের প্লেনটি ওই দিন টেক অফ করে 10টা 30 মিনিটে। থাইল্যান্ডের ভিসা প্রসেসিংয়ে আমাদের লেগেছিল 6 মান্থের ভ্যালিডিটি সহ পাসপোর্ট, 2 কপি রিসেন্ট ছবি এবং লেগেছিল ভিজিটিং কার্ড। আমরা যেহেতু জানুয়ারিতে গিয়েছিলাম তাই আমরা ভিসা প্রসেসিং করতে দিয়েছিলাম হচ্ছে ডিসেম্বরে ভিসা প্রসেসিংয়ে আমাদের টাইম লেগেছিল 15 থেকে 20 দিন। রিসেন্টলি এই ভিসা চালু হলে আর এতটা সময় লাগবে না। আমরা যেহেতু জানুয়ারি মাসে গিয়েছিলাম তো এটা ছিল পিক সিজন। এই সময় হচ্ছে টিকিট প্রাইসটা একটু বেশি পড়েছিল। পিক সিজন না হলে আপনারা ট্রাই করবেন অন্য সময় যেতে, তাহলে হচ্ছে আপনাদের টিকিট প্রাইসটা একটু কম পড়বে। আমরা গিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে, আর এর জন্য আমাদের টিকিট প্রাইস টোটাল পড়েছিল হচ্ছে 64K। আর বাংলাদেশের মানুষের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান কিন্তু অনেকটা আশীর্বাদ হিসেবে কাজ করে। আর আপনি যদি থাই এয়ারওয়েজ এর মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার টিকিট প্রাইস আরো 20 থেকে 30 হাজার টাকা বেশি গুনতে হবে। আর এখন হচ্ছে 10টা 15 মিনিট, আমাদের প্লেনটি এই সময় হচ্ছে টেক অফ করে। আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ এটা ছিল আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল, সো দ্যাট আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আর এদিকে আমি চাচ্ছিলাম আমার সিটটা যেন উইন্ডোজের পাশে পড়ে। আমার সিটটা উইন্ডোজের পাশেই পড়েছিল, বাট এটা ছিল প্লেনের উইংসের পাশে, সো আমার সিট থেকে খুব ভালো বাইরের ভিউ দেখা যাচ্ছিল না। জাস্ট কিছু কিছু যা দেখা যাচ্ছিল আমি দেখছিলাম, ভিডিও করছিলাম। এরকম ভিডিওগুলো আমি হচ্ছে করে রেখে দিয়েছি, এখনো সেই রিলসগুলো বানানো হয়নি। আমরা হচ্ছে মিয়ানমার ক্রস করছিলাম, মিয়ানমারের উপর দিয়ে যাচ্ছিলাম আর এরকম মিয়ানমারের পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভিউ ছিল, আর ওয়েদারটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল সুবর্ণভূমিতে আমরা পৌঁছে যাই, আর এখন সময় ছিল প্রায় 1:45টার মতো। সুবর্ণভূমি এয়ারপোর্টটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড় এয়ারপোর্ট, আর ইন্টারন্যাশনাল ট্রাভেলস গুলোর মধ্যে এটার স্থান সম্ভবত চতুর্থ। তো আমাদের ইমিগ্রেশনের জন্য অনেকক্ষণ হাঁটতে হয়েছিল, আর আমরা যেহেতু কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছিলাম না তাই আমাদের এখানে যে টার্মিনাল গাইডলাইন সিম্বলগুলো দেওয়া ছিল আমরা এগুলো ফলো করতে করতেই হচ্ছে যাচ্ছিলাম ইমিগ্রেশনের জন্য। আর ইমিগ্রেশনের জন্য আপনাকে তেমন কোনো কোশ্চেন এখানে করা হবে না, জাস্ট আপনি কোন দেশ থেকে এসেছেন এবং কোথায় জব করছেন এরকম টাইপ দিয়ে একটা কোশ্চেন করবে, তারপর হচ্ছে আপনাকে তারা ছেড়ে দিবে। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই হচ্ছে লাগেজ সংগ্রহ করতে। লাগেজ সংগ্রহ করা শেষ হলে আমরা পাশে থেকেই হচ্ছে একটা সিম কার্ডের দোকানে যাই। এখানে এক্সিস্ট পয়েন্ট গুলাতে অনেকগুলা সিমের দোকান পাবেন। আমরা 300 বাদ দিয়ে একটা সিম কার্ড নিয়ে যাই। আর আমরা যেহেতু 8 দিন সেখানে ছিলাম তাই 8 দিনের প্যাকেজ অনুযায়ী আমরা একটা সিম কার্ড নিয়ে নিয়েছিলাম। এর জন্য তারা আপনার কাছে আপনার পাসপোর্টটি চাবে এবং পাসপোর্টটির একটা স্ক্রিন কপি তারা রেখে দিবে তাদের কাছে। দেন আমরা হচ্ছে এখান থেকে মানি এক্সচেঞ্জ করি। আর ওই দিন হচ্ছে আমাদের প্রায় 10 ঘন্টার মতন এয়ারপোর্টে স্টে করতে হয়েছিল, কারণ আমাদের ফুকেটের ফ্লাইটও ছিল ওই দিন 7:30টার দিকে। সো নেক্সট ভিডিওতে এর ডিটেলস থাকছে। আজকের মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।